হ্যালো গাইস, কেমন আছেন? তো ঢাকার ব্যস্ত শহর থেকে শুরু হলো আমাদের আজকের অ্যাডভেঞ্চার। রাতভর জার্নি, সকালের নাস্তা, পাহাড়ে আঁকাবাঁকা পথ আর মেঘের ছায়া অনুভূতি সব মিলিয়ে আজ আমরা যাচ্ছি সীতাকুণ্ডে। কেমন ছিল পুরো ট্রিপ? কতটা কষ্ট আর কতটা মজা ছিল পাহাড়ে ওঠার পথে? কি কি খেলাম আর কত সুন্দর ছিল চারপাশের দৃশ্য? সব কিছু দেখবেন আজকের এই ভিডিওতে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে জার্নিটা হতে যাচ্ছে একদম স্মরণীয়। তো চলুন গাইস, শুরু করা যাক। রাগ করলা। তো সব কিছু গুছিয়ে নিলাম আর বেরিয়ে পড়তেছি। তো রাতে ঢাকা শহর এখনও ঘুমায়নি, আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে রওনা হয়ে গেলাম। এখান থেকে একটা রিক্সা নিব সায়দাবাসের উদ্দেশ্যে। তার কারণ সায়দাবাস হুজুরবাড়ি গেটের থেকেই হচ্ছে আমাদের মেন গন্তব্য। এখান থেকে সবাইকে একসাথে হয়ে তারপর বাসে উঠবো। আমরা সবাই এখানে চলে আসতেছি, আমরা প্রায় 5-6 জন একসাথে যাচ্ছি, কারণ কোনো একটা ট্যুরে গেলে সবাই মিলে গেলে হচ্ছে সেটা অনেকটা সেভ হয়, এই কারণে আমরা যাচ্ছি সবাই। তো এখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন সীতাকুণ্ডে। আপনাদেরকে বলে রাখি 650 থেকে 850, এসি নন এসি। আর আরেকটা বাসে আপনারা যেতে পারেন, সেটা হচ্ছে সিডিএম। সেই বাসটাতে আপনারা 250 টাকার মধ্যে যেতে পারেন। তো আরও একটা পন্থা আছে, সেটা হচ্ছে সীতাকুণ্ড মেল ট্রেন চট্টগ্রাম পর্যন্ত যায়। সেটা দিয়ে যদি যান তাহলে আপনারা আরও কিছু কম টাকায় যেতে পারবেন, 130 টাকা। বাট সেটাতে অনেক কষ্টকর একটা জার্নি। তো আমরা এই কয়জন এভাবে সিট নিয়ে বসে পড়লাম, যাচ্ছি। তো মাঝে আমাদের কুমিল্লার মিয়ামির পাশে একটা খন্দকার রেস্টুরেন্ট, তো সেখানে হচ্ছে আমাদের ব্রেক দেয়। এখান থেকে আমরা চা নাস্তা করে নিলাম, কারণ আমরা সবাই বাসা থেকে খেয়ে বেরিয়েছি। আর আজকের এই ট্রিপটাতে আপনাদের দেখাবো বাজেট ট্রাভেল, মানে সবাই আমরা একটা বাজেট ট্রাভেলের মধ্যেই যাচ্ছি। সো এখান থেকে আপনারা চাইলে চা নাস্তা করে নিতে পারেন। আর অবশ্যই যাত্রা বিরতির যে হোটেলগুলো আছে এগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ হয়, আপনারা দেখে শুনে খেতে পারেন। তো আমরা কফি নিয়ে নিলাম আর বিস্কুট নিয়েছিলাম। তো খেলাম সবাই হালকা পাতলা, যেহেতু আমরা বাসা থেকে ডিনার করে আসছি। তো অলরেডি আমরা ক্যান্টনমেন্ট চলে আসছি। তো এখান থেকে তারপরে আমরা ঠিক ভোরের দিকে আমরা চলে আসলাম হচ্ছে সেই সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আর চিটাগাং হাইওয়ে দিয়েই আসি আমরা এখান থেকে হচ্ছে আমাদেরকে হয়তো অটো করে নিয়ে যাবে, মানে আমরা অটো করে চলে যাব এখান থেকে। সো এই হোটেলটাতে আমরা নাস্তা করলাম। দেখতে বেশ সুন্দরী আর খুব ভালোই লাগছে, পরিবেশটাও ভালো। এই হোটেলটা থেকে আপনারা চাইলে নাস্তা করে নিতে পারেন। এখানে ডিম খিচুড়ি, হচ্ছে পরোটা, ভাজি সব কিছুই পেয়ে যাবেন। আমরা ডিম খিচুড়ি নিয়ে নিলাম। তো এখান থেকে খেয়েই হচ্ছে রওনা দিব। তো বর্তমানে আসছি হচ্ছে চিটাগাং হাইওয়ে। তো আমরা রওনা দিছিলাম হুজুরবাড়ি গেট থেকে সায়দাবাস। তো চিটাগাং হাইওয়েতে নামার পর এখানে খাওয়া দাওয়া করলাম। এখন এই লেগুনা করে আমাদের নিয়ে যাবে হচ্ছে চন্দ্রনাথে। তো চিটাগাং হাইওয়েতে নেমে আপনার এরকম লেগুনা অথবা সিএনজি পেয়ে যাবেন 30 টাকা করে। তো এখান থেকে হচ্ছে চন্দ্রনাথ নিয়ে যাবে 30 থেকে 40 টাকার মধ্যেই হয়ে যাবে। তো আমরা কথা বলতে বলতে চলে এলাম, আর যাওয়ার পথে বিভিন্ন রকম মন্দির দেখতে পাবেন, আর হচ্ছে ছোট ছোট পাহাড় দেখতে পারবেন। আর হচ্ছে এখানে হচ্ছে ধর্মীয় স্থানটাই অনেক বেশি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য। চলুন আস্তে আস্তে ভিতরের দিকে যাই আর হচ্ছে দেখাই। তো আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে এগোচ্ছি। আমাদের সাথে ব্যাগ ট্যাগ আছে, এগুলা রাখার ব্যবস্থা করতে হবে। তো আমি ফার্স্ট টাইম আসছি এখানে, আমার কোনো কিছু জানা নাই। তো আমি একটা দোকানে পেয়ে গেলাম
পার পার্সনের বেগ মানে একটা বেগ 20 টাকা করে, আর যদি কেউ বাইক নিয়ে আসেন হেলমেটও রাখতে পারেন তাহলেও 20 টাকা। আর এই লাঠিগুলা হচ্ছে 40 টাকা করে নিছে, যেহেতু ঈদের দ্বিতীয় দিন, তো এগুলোর জন্য 40 টাকা করে রাখে, আসার সময় 20 টাকা ফেরত দিবে, মানে যখন লাঠিটা আপনি ফিরিয়ে দিবেন। তো যাই হোক, এখন হচ্ছে যাচ্ছি আস্তে। আর লাঠিটা অবশ্যই হচ্ছে হালকা পাতলা একটা লাঠি, যেরকমটা ভার দেখা যাচ্ছে এই লাঠিটা, বাট তেমন না, বেতের লাঠি না, এটা একটা বাঁশেরই, জাস্ট এটা আর্ট করা একটা। ট্রেকিং স্টার্ট। আর এটা হচ্ছে নামার রাস্তা, সিঁড়ির রাস্তা একটা, আর এটা একটা। আমরা মেবি এই রাস্তা দিয়ে যাব। হচ্ছে ট্রেকিং শুরু, যাচ্ছি। আর উঠতে মেবি 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। তো দেখি কতক্ষণ লাগে, আপনাদেরকে জানাবো আপডেট। তো চলুন যাওয়া যাক। দেখে মিলিয়ে বা আমার নিজের অভিজ্ঞতাতে বললাম। তো আস্তে ধীরে সামনের দিকে এগোই। আর আপনাদেরকে দেখাই। যাই হোক, একটু দুষ্টামি করে নিলাম। তো সবাই যেহেতু আমরা একসাথে আসছি, ভালোই লাগছে। আর পাহাড়ে উঠতে উঠতে এরকম ছোট ছোট ফলের দোকান পেয়ে যাবেন, আর এগুলো আপনারা খেতে পারেন। পাহাড়ি জিনিসপত্র, খুব পিওর জিনিস পাবেন, অ্যাটলিস্ট মানে কলা, পেঁপে, আনারস যেগুলোই আছে। তো আমি সাজেক গিয়েছিলাম, আমার ব্লগে দেখতে পারবেন সাজেকের যে ভিডিওটা, তখন আমি এরকম মানে খেয়েছি, খুব ভালো লাগে আর কি পাহাড়ি পানি নেই। আর এটাতে যেহেতু পানি নেই, আপনারা হচ্ছে অনেকে সীতাকুণ্ডে আসলে সহস্র যারা সুপ্তধারা ঘুরতে যায়, তো এখানেও অনেক মানে এখন পর্যন্ত পানি হয় নাই, যারা নাকি ফেব্রুয়ারি মার্চের দিকে আসবেন। যেহেতু আমি ঈদের পরে আসছি, সো এখন পানি নেই। আপনারা হয়তো আরও 1-1.5 মাস বর্ষার সিজনে পানি পেয়ে যাবেন, মানে প্রচুর পরিমাণে ঝর্ণার তখন উত্তাল একটা দৃশ্য দেখতে পারবেন। তো চলুন পাহাড়ের দিকে উঠি আর আপনাদেরকে অভিজ্ঞতা জানাই। তো শুরুটা সহজ মনে হলো, আস্তে আস্তে যখন উপরে উঠতেছি তখন আসলে একটু একটু কঠিনই লাগছে। যাদের হাঁটুতে সমস্যা, যারা একটু বয়স্ক, তারা এখান দিয়ে নাও আসতে পারেন চাইলে, কারণ এই দিকটা আসলে খুবই কষ্টকর। সেটারও ব্যবস্থা আছে, তো আমি ব্লগে আস্তে আস্তে জানাবো। তো যাই হোক, উঠি। একটু একটু কঠিন দিকে পথে এগোচ্ছি, যতটা সহজ মনে ছিল বাট অতটাও সহজ না। আর এদিক দিয়ে অনেক রৌদ্র, অনেক গরম। এক হিসাবে ভালো ছিল যে প্যাক কাদা ছিল না, তাহলে পিছলে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। অবশ্যই ভালো একটা জুতা পরে আসবেন। তো এখান থেকে আমরা আবার একটু স্লাইং টেলাইং খেয়ে নিলাম, কলা, কারণ ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায়। সো ভালোই লাগছে, খারাপ লাগছে না, বাট আবার একটু রেস্ট নিয়ে নিয়ে উঠবেন, তাহলে এরকম জায়গায় জায়গায় বসার জায়গা আছে, আপনারা চাইলে একটু একটু রেস্ট নিয়ে উঠতে পারেন। লেবুর শরবত মোটামুটি চলে। সীতাকুণ্ড পাহাড় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ট্রেকিং ও ন্যাচারাল স্পট। এই পাহাড়ের সবচেয়ে পরিচিত অংশ হলো চন্দ্রনাথ পাহাড়। চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা প্রায় 1152 ফুট। এই পাহাড় থেকে উপরে উঠলে একসাথে পাহাড়, সবুজ বন, দূরের সমুদ্র, অসাধারণ ভিউ দেখা যায়। পরিষ্কার আবহাওয়ায় অনেক দূর পর্যন্ত সীতাকুণ্ড এলাকার দৃশ্য দেখা যায়। ভোর বা বিকেলের সময় মেঘ আর সূর্যের আলো মিলিয়ে অসাধারণ একটা সিন তৈরি হয়। ট্রেকিং লাভারদের জন্য এই জায়গাটা অনেক জনপ্রিয়, কারণ এখানে পাহাড়ি রাস্তা, পাথরের খুব ন্যাচারাল পরিবেশ একসাথে পাওয়া যায়। পথে ছোট ছোট দোকান, লেবুর শরবত, আনারস ট্রাভেল ভাইবটাকে আরও সুন্দর করে তোলে। তো অনেকে এই পর্যন্ত আসার পরে ভেবে ফেলেন যে চন্দ্রনাথ পাহাড়ে চলে আসছি, বাট না, এখান থেকে ওইখানে যেতে আরও 10-15 মিনিট, 20 মিনিটের মতো লেগে যেতে পারে। মেইন চূড়াটা হচ্ছে আরও সামনের দিকে, সেটাতে আরও উপরে উঠতে হবে। সো আমিও ভেবে ফেলেছিলাম যে এটা হয়তো মন্দিরটা মেইন। যাই হোক, আর
চলুন, এই জায়গাতে প্রচুর পরিমাণে মানুষ, কারণ একে তো ঈদের বন্ধ, দ্বিতীয়ত হচ্ছে এই ভবানী মন্দির আর হচ্ছে শম্ভুনাথ মন্দির মনে হয়। সো এই হচ্ছে মন্দির দুইটাতে পুজো হচ্ছে। আর চলুন মেন মন্দিরটাতে, যেটা নাকি চন্দ্রনাথ শিব মন্দির, ওইখানে হচ্ছে যাচ্ছি। ওইখানে কি অবস্থা চলুন দেখি। যে পরিমাণ মানুষ দেখা যাচ্ছে মনে হচ্ছে যে ওইখানটা তো ভিড় হবে। সো চলুন আস্তে আস্তে সামনের দিকে এগোই। আর আমার সাথে যতজন ছিল তারা সবাই হচ্ছে হারিয়ে গেছে। এই জায়গাটায় এত ভিড়, যে যার যার মতো চলে গেছে। আর এত উপরে এখানে হচ্ছে আর নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। এখান থেকেও আরও 200 ফুট উপরে উঠতে হবে। গাইস, এই ব্লগটাতে হচ্ছে আপনারা চন্দ্রনাথ পাহাড়ে ঠিক ডিটেলসে দেখালাম যে কিভাবে হচ্ছে ঢাকা থেকে এসে চন্দ্রনাথ পাহাড়ে উঠবেন এবং নামবেন। চাইলে আপনারা এখানে এক রাত স্টেও করতে পারেন, যেখান থেকে আমরা উঠলাম। তো আসলে সীতাকুণ্ড আসলে একদিনই যথেষ্ট। আপনারা এখানটা দেখবেন, আর হচ্ছে যদি সহস্র যারা আর সূত্র যারা ঝর্ণা দেখেনও, তাহলে ওইখান থেকে গুলিয়াখালী সি বিচ দেখতে পারেন। তো এগুলা হচ্ছে আমি পুরোপুরি ডিটেলসে সব কিছু বলতে চাই, যার কারণে হচ্ছে নেক্সট ভিডিওতে বলবো। তো এখান থেকে আমরা হচ্ছে একটু ফল টল খেয়ে নিলাম এনার্জি পাওয়ার জন্য। তো আমি এখন একা, আর আমার ফ্রেন্ডরা সব হারিয়ে গিয়েছে। তো তারা উপরেই আছে, হয়তো উপরে গেলে দেখা হবে। সো অলরেডি আমরা চূড়ায় চলে আসছি। একদম হচ্ছে এখান থেকে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর আজকের আকাশটা এত হচ্ছে মানে ব্লু, আর খুবই আসলে সব কিছু মানে পরিষ্কার দেখা যাচ্ছে। আর মেঘ টেঘগুলো খুব সামনে থেকে দেখা যাচ্ছে, যেটা নাকি আসলে ক্যামেরাতে বন্দি করা সম্ভব না। এটা দেখতে হলে আপনাদের নিজের আসতে হবে। সো যাই হোক, ভালো লাগলো, এই মোমেন্টটা ক্যাপচার করে রাখলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আর অবশ্যই মানে একবার হলেও আপনারা আসবেন। আর এই যে দেখুন উপরের যে মেইন যে চূড়ায় কত পরিমাণে মানুষ মন্দিরে যাচ্ছে, অনেকে দাঁড়িয়ে আছে, ঘুরতে এসেছে। তো দেখা গেছে যে খুব ভালোই একটা ফিল হচ্ছে। আর এই যে এখন কত কাছ থেকে মেঘগুলো দেখা যাচ্ছে, যে ভাগ্য ভালো যে আজকে বৃষ্টি নাই। তবে বৃষ্টির সিজনে যে পাহাড়ের যে সৌন্দর্য, সেটাও খুব সুন্দর দেখা যায়, পুরো পাহাড়টা সবুজ দেখা যায়। তো যাই হোক, এই হচ্ছে মন্দিরটা। তো আমি হচ্ছে একটু মন্দিরের ভিতরে প্রবেশ করব, করে হচ্ছে ঘুরে টুরে দেন হচ্ছে নেমে যাব। আর আপনাদেরকে ডিটেলসে দেখালাম, পুরো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই হচ্ছে এই ভিডিওটার পার্ট আসবে, সেকেন্ড পার্টও আপনাদেরকে দেখাবো আর বলবো। আর এই চন্দ্রনাথে আসতে কিন্তু আরেকটা ভাবে আসা যায়, একটা রাস্তা হয়েছে, আপনারা চাইলে সিএনজি করেও আসতে পারেন। সেটাও আমি নেক্সট ভিডিওতে বলবো কিভাবে আসবেন, কত টাকায় আসবেন। তো এই ভিডিওটা ছিল জাস্ট আমি চন্দ্রনাথ, যেহেতু আজকে প্রচুর পরিমাণে ভিড়, অনেক সময় লেগে গেছে, আর পুরো সব কিছু ক্যাপচার করা যাবে কি না তাও জানি না। আসলে এখান থেকে নেমে দেন হচ্ছে ডিসিশন নিব যে আজকে চলে যাব কি বা থাকবো। সো এর জন্য প্লিজ দয়া করে একটু পরের পার্টটা দেখার চেষ্টা করবেন। তো এখান থেকে আবার ফল টল খেয়ে নিলাম, আর এই পর্যন্ত সিএনজি আসে, জাস্ট এতটুকু বলে নিলাম। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিও পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। তো গাইস, ভিডিওটা আজকের এই পর্যন্তই ছিল। আর নেক্সট ভিডিওতে আমি পুরো ডিটেলসটা আর পুরো খরচটা ব্রেকডাউন করব শেষের দিকে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আর এটাও বলবো নেক্সট ভিডিওতে যে আপনারা কিভাবে পাহাড়ের কষ্ট ছাড়া জাস্ট 10 মিনিটের মধ্যে হেঁটেই উপরে উঠতে পারবেন সিএনজি করে এসে, কারণ পাহাড়ের নিচে থেকে সিএনজি করে এখানে আসা যায়। তো এটাও আমি দেখাবো। সো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্লিজ ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।